ভারতের ত্রিপুরা রাজ্যে ৩ বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, জাতীয় সঙ্গীতে শুরু। ট্রাম্পের চাপ কাজে দিচ্ছে, রাশিয়া থেকে ভারতের তেল আমদানি কমেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের ত্রিপুরা রাজ্যে ৩ বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা ঘটনায় বাংলাদেশ সরকার এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। গত বুধবার ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিহত ব্যক্তিদের মরদেহ হস্তান্তর করে ভারত। নিহত ৩ জন হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পণ্ডিত মিয়া, সজল মিয়া ও জুয়েল মিয়া। তারা পেশায় ছিলেন দিনমজুর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রিপুরায় একদল উচ্ছৃঙ্খল জনতা ৩ বাংলাদেশিকে নির্মমভাবে প্রহার ও হত্যা ঘটনা ঘটায়। বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই জঘন্য কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। এটা মানবাধিকার ও আইন প্রশাসনের গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এই দুঃখজনক ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারকে এই ঘটনার বিষয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি এই ধরনের অমানবিক ঘটনা পুনরাবৃত্তি রোধে ভারতকে আন্তরিক পদক্ষেপ গ্রহণে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। দোষীদের শনাক্ত করে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার জোর দিয়ে বলতে চায়, জাতীয়তা নির্বিশেষে যে কোনো ব্যক্তি অসাধারণবশত সীমান্তে যে কোনো পাশে যেতে পারে, কিন্তু এ অবস্থায় তার মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার আছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সূত্রে জানা যায়, গত বুধবার ত্রিপুরার কারেঙ্গিছড়া এলাকায় গরুচোর সন্দেহে স্থানীয় লোকজন ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেন বলে ভারতের বিভিন্ন প্রচার মাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে বিজিবি খোঁজ নিয়ে জানতে পারে এই ৩ জনের বাড়ি হবিগঞ্জে। বিজিবির পক্ষ থেকে এই ৩ ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। গতকাল বিকেল 5:30টার দিকে চুনারুঘাটের বাল্লা স্থল বন্দরে নিহত ৩ জনের মরদেহ নিয়ে আসে ত্রিপুরা রাজ্য পুলিশ। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান, মঞ্চে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকেল 4:37 জাতীয় সঙ্গীতে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরাও। যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরাও। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করেছে অতিথিরাও। কয়েকজন উপদেষ্টাকে সেখানে দেখা গিয়েছে। বিকেল 4:30টার দিকে অনুষ্ঠানস্থলে আসেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই সময় তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। মঞ্চে নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন প্রমুখের দেখা গেছে। আজ শুক্রবার বিকেল 4টায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তার আগে বেলা 1টার দিকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে একদল লোক ঘটনাস্থলে অবস্থান নেন। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। এরপর পুলিশ ও জুলাই যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিকে এক দফা বৃষ্টিও হয়েছে। আকাশ এখনও মেঘলা। আজ বেলা 2:58 নিজ ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে। শফিকুল আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, সবকিছু ঠিকঠাক চলছে এবং কিছু অতিথি ইতিমধ্যে ভেন্যুতে এসে পৌঁছেছেন। আমাদের ইতিহাসে নতুন একটি অধ্যায় সূচনা দেখার অপেক্ষায় রইলাম। ট্রাম্পের চাপ কাজে দিচ্ছে, রাশিয়া থেকে ভারতের তেল আমদানি কমেছে। ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার তেল বেচাকেনা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ কাজে দিচ্ছে। রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনার পরিমাণ যেমন কমতে শুরু করেছে, তেমনি ভারতীয় সংস্থাগুলোর উপর নিষেধাজ্ঞা জারি শুরু হয়েছে। ভারতীয় জ্বালানি সংশোধনকারী সংস্থা নায়রার উপর যুক্তরাজ্যর নিষেধাজ্ঞা জারি করেছে। এর পাশাপাশি তারা বিশ্বের আরও 44টি
তেল সরবরাহকারী ট্যাঙ্কার সংস্থাকে নিষেধাজ্ঞা আওতায় এনেছে। এই সংস্থাগুলো নানাভাবে লুকিয়ে ও আড়াল করে ইরান ও রাশিয়ার মতো নিষিদ্ধ দেশের তেল রপ্তানির সঙ্গে যুক্ত। এই ট্যাঙ্কার সংস্থাগুলোকে বলা হয় শ্যাডো ফ্লিট। নায়রা এনার্জি লিমিটেড সংস্থাটি ভারতীয় হলেও সেটির 49.13% শেয়ারের মালিক রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা রসনেফট। যুক্তরাজ্য সেটিকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত নিল সে দেশের প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টারমারের সফল ভারতের সফরে ঠিক এরপরই।